যারা বর্তমানে মালয়েশিয়ায় আসবে ঋণ হয়ে, তাদের বিষয়ে আপনি একটু বলুন। যারা ঋণে আসবে আমি তাদের বিনিয়োগভাবে অনুরোধ করব যে তারা যেন এভাবে না আসে। যদি টাকা নিজের থাকে তাহলে বিদেশ আসুক, তা না হলে ঋণ হয়ে বিদেশ আসলে অন্তত 2 বছর খাওয়া পরিশ্রম করে তাদের দিতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জীবনের গল্প নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসের কাজ করেন? চারের কাজ মানে রঙের কাজ আর কি? রঙের কাজ করি। রঙের কাজ করেন। হ্যাঁ, কষ্ট কেমন এই রঙের কাজে? সব কাজে কষ্ট, কিন্তু এই কাজে একটু কি কিছুক্ষণ রোদের ভেতরে থাকতে হয়, কিছুক্ষণ ছায়ার ভেতরে থাকতে হয়, সব মিলিয়ে কষ্ট আছে। কাজ তো সবই কষ্ট, কষ্টের কাজ। ডিউটি, কখনো 12 ঘন্টা ডিউটি, সব সময় একরকম থাকে না, তো প্রচুর কষ্ট যে রান্না বাড়া। প্রচুর কষ্ট। হ্যাঁ, তো আপনি বাংলাদেশ থেকে আইছেন কি ঋণ হয়ে নাকি ক্যাশ টাকা দিয়ে? আমি সম্পূর্ণ টাকাটা নিয়ে আসছিলাম। ঋণ হয়ে আসছিলেন। জি। তো যারা বর্তমানে মালয়েশিয়ায় আসবে ঋণ হয়ে, তাদের বিষয়ে আপনি একটু বলুন। যারা ঋণে আসবে আমি তাদের বিনিয়োগভাবে অনুরোধ করব যে তারা যেন এভাবে না আসে। যদি টাকা নিজের থাকে তাহলে বিদেশ আসুক, তা না হলে ঋণ হয়ে বিদেশ আসলে অন্তত 2 বছর খাওয়া পরিশ্রম করে তাদের দিতে হবে। আর জীবনের তো এই 2 বছর চলে যাওয়া মানে সামনে আর 2 বছর অনেক বড় হয়ে দাঁড়াবে। এটা কাটানো সম্ভব না। তো আমি বলবো যে যাদের টাকা পয়সা নেই তারা দেশে পরিশ্রম করুক, অনেক কাজ আছে। দুটো গরু পুষুক, কৃষি কাজ করুক, সবজি করুক, সবজি শাকসবজি চাষ করুক, ধান করুক, তারপরে বিভিন্ন গাড়ি ঘোড়া তো আছে। তো মালয়েশিয়ায় এসে আপনি ঋণ হয়ে মালয়েশিয়ায় এসে আপনি কি কি কষ্ট পাইছেন? সবচেয়ে বড় কষ্ট পাইছি আমি টাকা নিয়ে আসছিলাম সুদে। সুদি। হ্যাঁ, তো আমি দিনা শোধ করতে যে কষ্ট আমার না হয়েছে, আমার ওই সুদ টানতে সেই কষ্ট হয়েছে। সেই কষ্ট হয়েছে। আমি 5 লক্ষ টাকা দিনা দিয়েছি, আর এই সুদের টাকা দিয়েছি আমার প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা। ওফ। অর্থাৎ আমার জীবন থেকে 2 বছর 2.5 বছর এইভাবে কেটে ফাও গেছে। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো মালয়েশিয়ায় আসার পরে আপনার খাবার কষ্ট, থাকার কষ্ট কেমন অবশ্যই হয়েছে? অবশ্যই আমি আসছিলাম, আমার তো কেউ ছিল না, আমি ছিল যখন না। আসছিলাম তো আমার এক গুনায় আনছিল, এই নিয়ে ও আবার দেশে চলে গেল। আচ্ছা যাওয়ার পরে একজনের কাছে রেখে গেল। আচ্ছা। মালয়েশিয়ায় আসলে তো আমার কাছে টাকা ছিল না, আমার কাজও ছিল না। যার কাছে রেখে গিয়েছিল সে মনে করেন সেইভাবে আমার দেখতো না। সে দেখতো না। আলাদা ক্যান্টিনে খাইতো, আচ্ছা রুমে তালা দিয়ে রাখতো, আমি খাওয়া দাওয়া করতে পারতাম না। আচ্ছা। প্রচুর কষ্ট হয়েছে আমার। খাওয়ার কষ্ট এবং খাওয়ার থাকার কষ্ট। থাকার কষ্ট, গোসলের কষ্ট, পোশাক আশাক ছিল না। পরে আমার এক মামা ছিল, মামা ওই জায়গা থেকে নিয়ে আসছিল, আমার নিয়ে এসে একটা কাজে দিয়েছিল, তাদের সাথে থাকতাম খাতাম। পরে আল্লাহর রহমতে সে মামারও ছিল, আল্লাহ আমার খুব ভালো হয়ে গেছে। এখন মোটামুটি দিনাদারি প্রায় শোধ করে ফেলছে, এখন অল্প কিছু টাকা আছে দিনা। তবে আল্লাহ আমার এখন খুবই ভালো লেগেছে। যাক আলহামদুলিল্লাহ। তো দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। তা ইনার ভাই যে ইনার মামাকে আল্লাহ তাআলা যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমি সবসময় দোয়া করি আমার মামার জন্য, আমার মাও দোয়া করে। ওই সময় এই বিদেশে 5টা টাকা কেউ দেওয়ার মতো লোক ছিল না। আর সে অর্ধেক রাত্রি উঠে অন্তত 50 কিলো রাস্তায় যে আমার রাত 2টোর সময় যে সে আমার নিয়ে আনছে। আসছে। সে আমার রুমে, তার রুমে থাকতে দিয়েছিল, তার সে রাত 2টোর সময় তার খাবার আমার ভাগ করে দিয়েছিল। যাক অনেক কষ্ট নিয়ে আপনি এখন এই পর্যন্ত। তো যারা অবৈধভাবে চোরাইভাবে যারা মালয়েশিয়া আসতে চায়, এভাবে তো আসার কোনো যুক্তি আসে না, কারণ যুক্তি আসে না। মালয়েশিয়ার জেলখানা খুবই কষ্ট। কষ্টদায়ক, খুবই হ্যাঁ, কষ্টদায়ক। মালয়েশিয়ায় আইন কানুন, বাংলাদেশে তো পুলিশ প্রশাসন ভালো না, গভর্নমেন্ট ভালো না। মালয়েশিয়ার পুলিশ গভর্নমেন্ট খুবই ভয়ানক। ভয়ানক। অবশ্যই ভয়ানক। যদি আপনার পারমিট কাগজপাতি সঠিক না থাকে তাহলে আপনি খুব কষ্টের ভিতরে দিন কাটাতে হবে। আপনি না পারবেন রুমে থাকতে, না পারবেন বাজারে যেতে, না পারবেন বাইরে বেরোতে। যেখানে ধরবে আপনার খুব ভয়ানকভাবে শাস্তি দেবে তারা। তো ভিউয়ার্স, আপনারা তো সব কিছুই শুনলেন যে কিভাবে তিনি মালয়েশিয়ায় আসছে, কিভাবে মালয়েশিয়ার নিয়মকানুন মানছে, কিভাবে মালয়েশিয়ায় কষ্ট করছে। তো সব কিছু আপনারা শুনলেন। তো সেভাবে আপনারা মালয়েশিয়ায় আসবেন। তো আমাদের জীবনের গল্প এই পর্যন্ত কি স্থগিত করলাম। তো সামনের ভিডিও ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।